হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে পোলাও ভাত আর চিকেন কারির রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি প্রথমে পোলাও ভাতটা রান্না করে নিব। সেজন্য আমি একটা বড় ননস্টিকের হাঁড়ি নিয়েছি। এখানে আমি 1/3 কাপ সয়াবিন অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। পোলাও ভাতটা আসলে কম বেশি সবাই রান্না করতে পারে। আমি কিভাবে রান্না করলাম সেটাই আমি শেয়ার করতেছি। আশা করি আপনাদের আমার রান্নাটা ভালো লাগবে। আমি খুব সহজেই ভাতটা রান্না করি আর ছোট ছোট কিছু টিপস ফলো করি, যার কারণে আমার ভাতটা ঝোড়া ঝোড়া হয়ে যায়, ঝরঝরে থাকে রান্না করার পরে। আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। আস্তে গরম মশলা দিয়ে আমি গরম মশলাটা একটু তেলে নেড়ে ছেড়ে দিয়ে দিব চালগুলো আমি আগেই ধুয়ে আর কি রেখেছিলাম 15 মিনিটের মতো। তো এভাবে চালটা ধুয়ে রেখে দিলে ভাতগুলো কিন্তু ঝরঝরে হয়। আমি চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ তেলগুলো যেন চালের সাথে একটু মিক্সড হয়ে যায় সেজন্য। আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি আর নাড়তে হবে কিছুক্ষণ পরপর, যেন নিচে আবার লেগে না যায় আর কি। তো আমি এখানে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। কম বেশি হলে পরে চেক করে দেওয়া যায় আর কি, যখন পানিটা হালকা একটু শুকিয়ে আসে। তো আমি এখন চালগুলো ভেজে নিব, নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবো, শুকনো আর কি। তো কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। আমি অন্য চুলায় 2 মগ পরিমাণ পানি গরম করে রেখেছি। দেখতে হবে চালগুলো যেন নিচে লেগে না যায়। এখানে 1 কেজি পোলাওর চাল নিয়েছিলাম। চালের পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে, চালগুলো ঝরঝরে হয়ে যাবে, তখন দিয়ে দিব আমি এখানে 2 মগ থেকে 1 কাপ পরিমাণ কম পানি, কারণ আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিব সেজন্য। আমার সম্পূর্ণ ভিডিওগুলো যারা দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা আমাকে সাপোর্ট করেন বিদায় আমি আরেকটা নতুন ভিডিও আপলোড করার সাহসটা পাই, ইচ্ছা শক্তি কাজ করে। তো আশা করি এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি সত্যি অনেক হ্যাপি, কারণ ইউটিউবে এসে আমি অনেক আপু পেয়েছি ভালো, আর ভাইয়া পেয়েছি, ভাবি পেয়েছি। ওনারা আমাকে এত ভালোবাসা স্নেহ করে যে সত্যি অনেক ভালো লাগে আমার। তো আমি দাঁড়িয়ে থেকে 5 মিনিট এখন রান্না করব ভাতগুলো। তো পানিটা যখন এরকম শুকিয়ে আসবে, ঢাকনাটা উল্টে আমি নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা যখন আরও শুকিয়ে যাবে, তখন আমি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রস দিলে পোলাও ভাতটা ঝরঝরে হয়। আমি আসলে পাক্কা কোনো রাঁধুনি না, যে আর এটা কোনো কুকিং চ্যানেলও না। জাস্ট আমি যা কাজ করি সেটাই শেয়ার করি। যেই কাজগুলো আমার শেয়ার করার মতো মনে হয় আমি সেগুলাই শেয়ার করি আর কি। তো আসলে আমি বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকি আর রান্না করি, তো সেজন্যই আমার বেশিরভাগ ভিডিও রান্নার। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি মাঝখানে ফালি করি নাই, সেজন্য ঝাল হবে না, জাস্ট ফ্লেভারটা হওয়ার জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। আর আমি আগেই বেরেস্তা করে রেখেছিলাম কিছু, বেরেস্তাগুলো আমি এখানে দিয়ে দিব, কারণ আমার বেরেস্তাগুলো দিলে পোলাও ভাতের ফ্লেভারটা ভালো লাগে। পরেও দেওয়া যায়, কিন্তু আমি প্রথমেই দিয়ে দিই। আর পরিবেশনের জন্য কিছু বেরেস্তা রেখেও দেওয়া যায়। তো আমি আজকে রেখে দিই নাই, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে তখন আর কি। তো আমি সব কিছু নেড়ে ছেড়ে একটু লবণটা চেক করে নেব। লবণটা আমার একটু কম লাগছিল, সেজন্য আমি এখানে আরেকটু হালকা লবণ দিয়ে দিয়েছিলাম।
লবণটা সব কিছু মিক্স করে আমি এখন দমে বসিয়ে দিব 15 মিনিটের মতো। আর যেহেতু এটা নন স্টিকের হাঁড়ি, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি 15 মিনিটের মতো দমে রেখে দিব। আর যদি অন্য কোনো নর্মাল হাঁড়ি হয় তাহলে নিচে একটা মোটা তাওয়া দিতে হবে, যেন নিচে লেগে না যায় আর কি। তো আমার পোলাও ভাতটা হয়ে গেল। দেখুন অনেকটা ঝরঝরে ছিল আর খেতে খুব মজা হয়েছিল। আমি এখন পোলাও ভাতের জন্য চিকেনটা রান্না করে নিব। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস ধুয়ে রেখেছি রেডি করে, আর বেরেস্তা করেছিলাম সেই তেলগুলোতে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু রান্না করব, যে বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত আর তেলটা বেশি ওঠা পর্যন্ত। তেলটা বেশি উঠে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে, তো আমি এখানে 1 চা চামচ রসুন বাটা আর ফ্রোজেন করা আমার আদা বাটা ছিল 1 টেবিল চামচের মতো, ওইটা দিয়ে দিছি। যেহেতু আমি মুরগিটা দেশি মুরগি ছিল আর কি, ফার্মের মুরগি, পোলট্রি ফার্মের মুরগি না এটা, তো সেই জন্য এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তো আমি আদা বাটাটা একটু বেশি দিলাম আর 1 টেবিল চামচ জিরা বাটা দিলাম। 1 চা চামচ দিয়েছি বাদাম বাটা। এখন 1 মিনিটের মতো রান্না করব, কারণ হচ্ছে আমার আদা বাটাটা ছিল ফ্রোজেন করা আইস, সেহেতু এটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আদাটা যখন মিক্স হয়ে যাবে বাকি উপকরণের সাথে, তখন আমি এখানে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলা। মিক্স মশলা বলতে ধনিয়া, জিরা, গরম মশলা আর কি, এই ধরনের সব মশলাগুলো আমি আর কি ব্লেন্ড করে রেখেছি। আরও দিয়েছি 1 চা চামচ থেকে কম জয়ফলের গুঁড়া। তো এইসব দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি আরও কিছু আস্ত গরম মশলা দিয়ে দিছি। এখন আমি কিছুক্ষণ কষিয়ে তেলগুলো উপরে ভেসে ওঠে আর মশলার কালারটা যেন চেঞ্জ হয়ে যায়, ততক্ষণ অপেক্ষা করব। মশলার কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর কোনো ভুল হলে ছোটো বোনের মতো সুন্দর করে আমাকে বুঝিয়ে দিবেন, যেন আমি নতুন কিছু শিখতে পারি। ভুল তো সবারই হয়, তাই না? তো এই মাংসগুলো হচ্ছে দেশি মাংস আর কি, দেশি মুরগির মাংস, সেজন্য অনেকক্ষণ ধরে এটা সিদ্ধ করতে হয়। আর সিদ্ধ হয়ে গেলে কিন্তু মাংসের যে আসলে একটা স্বাদ সেটাই আসে। তো আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি, লবণটা আসলে পরিমাণ মতোই দিতে হয়। সব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব।
আর এখানে আমি দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।